এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো করে নিতে পারি, তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। বন্ধুরা, এখন তো শীতকাল, এইরকম ব্ল্যাঙ্কেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো যদি আমরা এইভাবে নর্মাল ভাবে ভাঁজ করে রাখি, দেখা যায় যে বাচ্চারা বা অন্য কেউ কোনো রকম ভাবে এটা কিন্তু খুলে দেয়, খুলে এটা খারাপ হয়ে যায়। আমরা যদি এইভাবে একটু ভাঁজ করে রাখি, দেখবেন এটা কোনোভাবেই কিন্তু খুলবে না। দেখুন, আমি এইভাবে এটাকে একটু ছোট করে এরকম লম্বা করে ভাঁজ করে নিলাম। এবার এটা ঠিক এইভাবে ভাঁজ করব 3 ফোল্ড করে। এবার এখানে একটা পকেটের মতন করে দিচ্ছি। পকেটের মতন করে এর উপরের অংশটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটাকে ফোল্ড করলাম। এতে জায়গাটাও কিন্তু একদম কম হয়ে গেল, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আর তাছাড়া এটা কিন্তু কোনো রকম ভাবে বাচ্চারা বা কেউ খুলে ফেলতে পারবে না সহজে। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই শীতকালে আরো একটা ঝামেলা হলো, অনেক বেশি সোয়েটার চাদর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলো যে আমরা কোথায় রাখবো বুঝে পাই না। আর বক্সের ভিতরেও তো রাখা যায় না। তো আমি একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। আমার কাছে এখানে একটা পুরনো টি শার্ট ছিল। পুরনো টি শার্টটাকে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে মাথার দিকটাতে এরকম একটা গার্ডার লাগিয়ে নিলাম। এবার এটাকে সোজা করে এর মধ্যে সোয়েটারগুলোকে ভরে দিচ্ছি। এইরকমই আমরা অনেক কালারের, যদি আলাদা আলাদা কালারের টি শার্টের মধ্যে এইভাবে রেখে এইরকম করে দেখুন কুশান তৈরি হয়ে যাচ্ছে। এটা এত সুন্দর করে যদি আমরা রেখে দেই, এবার এইভাবে মাঝখান দিকে কুচি কুচি করে এনে সুন্দর করে একটা গার্ডার আমি লাগিয়ে দিচ্ছি, যাতে বেশ সুন্দর একটা গোল কুশান তৈরি হয়ে যায়। দেখুন, বেশ সুন্দর করে কিন্তু এটাকে রাখতে হবে, যাতে শেপটাও বেশ সুন্দর হয়। এবার এখান থেকে আমি একটা গার্ডার লাগিয়ে দিলাম। একটা সুন্দর কিন্তু গোল কুশান হয়ে গেল। এই কুশানটা আমরা সোফা বা খাটের মধ্যে কিন্তু রাখতে পারি। নানান রকম কালারের এই ধরনের তৈরি করে যদি আমরা রাখি, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তাছাড়া আমাদের যেই সোয়েটার হোক বা চাদর হোক, রাখার ঝামেলাটাও কিন্তু একদম থাকবে না। ঘরটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো নানান রকম কালারের এই সুতো আমাদের থাকে, কিন্তু এই সুতোগুলো যদি আমরা ঠিক করে না রাখি, সুতোগুলো এইভাবে বেরিয়ে বেরিয়ে জট পেকে যায়। আর তাছাড়া এক একটা এক এক জায়গায় রাখলে এগুলো কিন্তু আমরা খুঁজেও ঠিক মতন পাই না। আর এই সুতো রাখার বক্স কিন্তু কিনতে পাওয়া যায়, সেই বক্স কিনতে গেলেও অনেকটা পরিমাণের কিন্তু টাকা খরচ হয়। তো বন্ধুরা, আমাদের এই ধরনের কন্টেনার কিন্তু অনেক সময় অনেক কিছুর সঙ্গে এরকম আসে। মার্কেট থেকে কোনো কিছু কিনলে তখন এই ধরনের কন্টেনার আমরা পাই। সেই কন্টেনারগুলোকে আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারি। আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে সুতোগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আপনাদের সেলাইয়ের সমস্ত জিনিস আপনারা কিন্তু রাখতে পারেন। এখানে সুতো, তার সাথে সাথে সূচটাকেও সুন্দর করে আমি রাখবো। এই সূচটা রাখার জন্য আমি কি ব্যবহার করছি? সূচটা রাখার জন্য আমি একটা পেন, খালি পেন আমি ব্যবহার করছি। খালি পেন এইভাবে নিয়ে এর মধ্যে আটকে দিলাম, দিয়ে এখানে এইভাবে রেখে দেব। এর মধ্যে চাইলে আপনারা কাঁচি বা ব্লেড যা যা দরকার সেগুলো আপনারা রেখে দিতে পারবেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই পেঁয়াজ কাটার সময় আমাদের অনেকেরই কিন্তু চোখ থেকে প্রচন্ড পরিমাণে জল বেরায়। কারণ জানেন তো, এই যে পেঁয়াজ কাটার পরে যে এখানে একটা কষ বেরোয় না, এটাতে প্রচন্ড ঝাঁঝালো হয়। এ থেকে আমাদের চোখ থেকে প্রচন্ড পরিমাণে জল বেরোতে থাকে।
এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় বন্ধুরা, আমরা পেঁয়াজ কাটার আগে আমরা একটু ঠান্ডা জলের মধ্যে যদি পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেই, তাহলে পেঁয়াজের যে ঝাঁঝালো ভাবটা সেটা কিন্তু একদম চলে যাবে। কিছুক্ষণ আমি রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে এবার যদি আমরা পেঁয়াজটাকে কাটি তাহলে কিন্তু একদমই ঝাঁঝালো ভাবটা থাকবে না। এইভাবে আমি পেঁয়াজটা কেটে নিতে পারবো। এছাড়া আমরা চাকু দিয়ে বা বটি দিয়ে পেঁয়াজ তো আমরা কাটি। দেখুন আমি এখানে চাকু বা বটি দিয়ে এইভাবে পেঁয়াজটাকে কেটে নিলাম। কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় আমরা কোথাও গেছি যেখানে আমরা হয়তো আমাদের কাছে চাকু নেই বা বটি নেই, তখন আমরা কি করব, আমরা কিন্তু দেখুন আমি একটা ছাঁকনি, চা ছাঁকার ছাঁকনি নিয়ে নিলাম। চা ছাঁকার ছাঁকনি দিয়েও কিন্তু এইভাবে পেঁয়াজটা কাটা যায়। বন্ধুরা এগুলো অবশ্যই ইমার্জেন্সি পারপাসে। অনেক সময় স্টুডেন্টরা বাইরে গিয়ে নিজের মতন রান্না বান্না করে, তখন তাদের কাছে কিন্তু সবকিছু থাকে না। এইভাবে কিছু কাজ কিন্তু করে নেওয়া যায়। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমরা যখন রসুন ছাড়াই, আমাদের রসুন ছাড়ানোটা একটা ভীষণই কষ্টের কাজ মনে হয়, কারণ এগুলো যদি নখ দিয়ে কাটতে থাকি তখন হয়তো দেখা যায় যে রসুনের মধ্যে যেই কষ থাকে সেই কষে আমাদের নখের সাইডটা কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বালা করতে থাকে। তো বন্ধুরা আর এগুলো রসুনটা ছাড়াতে অনেকটাই কিন্তু সময় লাগে। আমাদের এতটা ব্যস্ততার সময়ে আমরা কিন্তু এই রসুন ছাড়ানোটা আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। তো আজকে একটা ছোট্ট উপায় আপনাদের কাছে দেখাচ্ছি, যে রসুন কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো। প্রথমে রসুনটাকে আমরা রসুনের সব কোয়াগুলোকে আলগা করে নিচ্ছি, আর উপরের যে খোসাটা, আলগা খোসাটা সেটা কিন্তু বাদ দিয়ে দেব। সেটা কিন্তু আপনা আপনি বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র কোয়াগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা পলিথিনের মধ্যে রসুনটাকে আমি ভরে নিচ্ছি। পলিথিনের মধ্যে ভরে নিলাম। এবার চা ছাঁকার ছাঁকনি আমাদের প্রত্যেকের ঘরেই তো থাকে। চা ছাঁকার ছাঁকনি দিয়ে ভালো করে এইভাবে একটু বাড়ি মেরে নিচ্ছি। বেশ ভালো করে বাড়ি মারছি, যাতে রসুন থেকে খোসাটা কিন্তু আলাদা হয়ে যাবে। এবার দেখুন রসুন থেকে খোসাটা কেমন আলগা হয়ে গেছে। একটুখানি হাত দিয়ে টানলেই কিন্তু খোসাগুলো সব বেরিয়ে আসছে। কতটা সহজে কিন্তু আমার এই কাজটা হয়ে গেল। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমরা দুধ জাল দেওয়ার সময় কিন্তু অনেক সময়ই হয়, দেখা যায় যে দুধ উতল এসে পড়ে যায়। আমরা এই দুধ জাল দেওয়ার সময় সব সময় মনে রাখবেন, এই দুধের বাটির মধ্যে যে কোনো একটা আপনারা হাতা বা খুন্তি কিছু একটা রেখে দেবেন। আর তাছাড়া দুধের জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাহলে কোনো রকম ভাবেই কিন্তু দুধ উতল এসে পড়বে না। সবসময় মনে রাখবেন হ্যাঁ, একটা হাতা, চামচ বা কিছু একটা দুধের মধ্যে রেখে দিলে উতল এসে কিন্তু কখনোই পড়বে না। আর তাছাড়া যদি দুধ উতল এসে আপনাদের কখনো পড়ে, যাতে নিচে অনেক সময় দেখা যায় যে গ্যাসের নিচে সেটা পড়ে যাচ্ছে, দুধ হোক বা আমরা ভাত রান্না করি, ভাতের ফ্যান অনেক সময় পড়ে, আর সেটা গ্যাসের নিচটা মুছতে আমাদের কিন্তু খুবই কষ্ট হয়। দেখুন আমি এখানে একটা প্লেট আমি গ্যাসের নিচে রেখে দিচ্ছি, তাহলে দুধ হোক বা যাই আমি রান্না করি সেটা যদি নিচে পড়ে সেটা কিন্তু এই প্লেটের মধ্যে পড়বে, তাতে আমাদের গ্যাসের নিচটা কিন্তু একদমই নোংরা হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই শীতকালে দই জমানোটা কিন্তু খুবই কষ্টকর। অনেক সময় দেখা যায় যে দই আমরা একদমই জমাতে পারি না। এখানে দই জমানোর একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, খুবই সহজে কিন্তু দই হয়ে যাবে। আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি, শুধুমাত্র একবার উতল আসার পরেই আমি কিন্তু গ্যাসেরটা বন্ধ করে দিয়েছি। এই দুধ কিন্তু অনেক বেশি জাল দেওয়ার কিন্তু দরকার পড়বে না। এখানে দুধটা নিতে হবে যেই রকম অবস্থাতে আপনি আঙ্গুলটা ডোবাতে পারবেন। একদম বেশি গরমও যাতে না হয়, একদম হালকা গরমও যাতে না হয়। দেখুন আমি আঙ্গুলটা কিন্তু ডোবাতে পারলাম। এই অবস্থাতে
আমি এখানে পুরনো 1 চামচ দই আমি এর মধ্যে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে একটুখানি আমি নরম নরম করে দিলাম। এবার চামচটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার ঢাকনাটাকে আটকে দিলাম। এবার বন্ধুরা, এই শীতকালে দই জমানোটা কিন্তু খুবই ঝামেলা, সেই কারণে আমি এখানে বসিয়ে দিলাম একটা ক্যাসারোলে। ক্যাসারোলের ভিতরটা কিন্তু সবসময় প্রচন্ড বেশি গরম থাকে। এর আগে আমি রুটি করেছিলাম, যেই কারণে এই রুটিটা রাখাতে ক্যাসারোলটা আরেকটু গরম হয়েছিল। তো ক্যাসারোলটাকে ভালো করে আটকে দিলাম। এবার আমি চলে আসলাম মাত্র 2 ঘন্টা পরে। দেখুন, আমি আপনাদের কাছে দইটা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে দই কিন্তু জমে গেছে। আমি চামচে করে তুলে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দই জমে গেছে, একদম দোকানের মতন। এই শীতকালেও কিন্তু দই অনায়াসে আপনারা বাড়িতে বানাতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।